Redmi Note 12 এর পরে এবার তার সাকসেসর Redmi Note 13 সিরিজটা আসতে চলেছে। আর এই সিরিজের Redmi Note 13 Pro ফোনটাতে কি থাকছে সেটা এই মুহূর্তে কিছুটা হলেও জানতে পারা গিয়েছে। Redmi Note 13 Pro স্মার্টফোনটা হবে এমন একটা স্মার্টফোন যেখানে কিনা চিপসেট হিসেবে এবার স্ন্যাপড্রাগনের চিপসেটকে ইউজ করবে xiaomi। এছাড়া এই ফোনটাতে 5G কানেক্টিভিটির পাশাপাশি সর্বোচ্চ 12GB র্যাম, ভার্চুয়ালি 18GB র্যাম আর 200 মেগাপিক্সেলের ক্যামেরা সাপোর্ট থাকবে, যেটা কিনা স্যামসাং এর S23 আলট্রা স্মার্টফোনে ছিল। আর সেই ফোনটা কিন্তু লক্ষ টাকার স্মার্টফোন। সো হেই গাইস, শান্ত হিয়ার। কেমন প্রাইসে আসবে Redmi Note 13 Pro স্মার্টফোনটা আর কবে থেকে আপনারা পাবেন সেটা জানাচ্ছি। তার আগে এই ফোনটার ক্যামেরা সম্পর্কে জানা যাক। বিকজ স্যামসাং এর লক্ষ টাকার ফ্ল্যাগশিপ স্মার্টফোন স্যামসাং S23 আলট্রা ফোনটার ক্যামেরাকে এবার ইউজ করা হবে xiaomi Redmi Note 13 Pro স্মার্টফোনের পেছনে। এছাড়া এই ফোনটাতে আগের মতো আলট্রা ওয়াইড আর ম্যাক্রো ক্যামেরা সেন্সর তো থাকবেই। এই 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দ্বারা একটা ছবি তুললে 50 মেগাবাইটের কাছাকাছি চলে যাবে এবং ছবিতে যেই রকম ডিটেলস আসবে সেটা কল্পনার বাইরে। এবং xiaomi Redmi Note 12 Pro ফোনটার তুলনায় 13 Pro স্মার্টফোনে ক্যামেরা সেকশনে অনেক বড় একটা আপগ্রেড আনতে চলেছে সফটওয়্যারের মাধ্যমে। মানে পোস্ট প্রসেসিংয়ে ছবিগুলোকে আরও বেশি ন্যাচারাল করা হবে। এছাড়া এই স্মার্টফোনটার 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দ্বারা 50 মেগাপিক্সেল আর 12 মেগাপিক্সেলের ছবিগুলো ক্যাপচার করতে পারা পসিবল হবে পিক্সেল বিনিংয়ের মাধ্যমে, যার জন্য কিনা লো লাইটে অনেক বেশি আলো পড়বে সেন্সরে এবং লো লাইটও আপনারা ডে লাইটের মতো ভালো ক্লিয়ার ছবিগুলো তুলতে পারবেন, যেটা কিনা মিড রেঞ্জের স্মার্টফোন দ্বারা তোলা কিছুটা ইম্পসিবল। এছাড়া সামনে 32 অথবা 16 মেগাপিক্সেলের সেই জাতীয় সেলফি ক্যামেরা তো থাকবেই। আর ক্যামেরার পাশাপাশি ডিসপ্লে সেকশনে 6.7 ইঞ্চি অথবা 6.7 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেল অথবা ওলেড প্যানেলের ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করা হবে এই ফোনটার উপরে, যেখানে কিনা কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন আর ডিসপ্লের চারপাশে যে সকল বেজেল রয়েছে তার পরিমাণ অনেক বেশি ন্যারো হবে। এবং Redmi Note 13 Pro Plus স্মার্টফোনে হয়তো এবার xiaomi কার্ভড এজের ডিসপ্লেকে ইউজ করতে পারে Realme 10 Pro Plus স্মার্টফোনের মতো। তবে 13 Pro স্মার্টফোনে ফ্ল্যাট এজের ডিসপ্লে থাকবে আর সেখানে HDR10 Plus-এর সাপোর্টের পাশাপাশি ডলবি ভিশন সহ সর্বোচ্চ 1000 থেকে 1200 নিটসের পিক ব্রাইটনেসের সাপোর্ট পাওয়া যাবে। তো গাইস, এক কথায় বলতে গেলে এই ডিসপ্লেটা হবে মারাত্মক লেভেলের এবং অনেকটাই ফ্ল্যাগশিপ টাইপের। আর ফ্ল্যাগশিপ টাইপের কথা যেহেতু বলছি, ফ্ল্যাগশিপ টাইপের পারফরমেন্স পাওয়ার জন্য স্ন্যাপড্রাগনের 778G চিপসেটকে ইউজ করা হবে এই ফোনটায়, যেখানে কিনা অ্যাড্রিনোর 642L জিপিইউটা থাকার কারণে পাবজি, ফ্রি ফায়ার অথবা নতুন যেই সকল হাই গ্রাফিক্সের গেম আসছে সবগুলো একদম পানির মতো চলবে। আর স্ন্যাপড্রাগনের চিপসেট থাকার কারণে এখানে স্টেবিলিটিও খুব ভালো পাওয়া যাবে। এই প্রসেসরের সাথে আসা ফোনগুলো এখনও অবধি তেমন কোনো ইস্যুতে পড়েনি এবং হিটিং ইস্যুও নেই এই চিপসেটে। এক কথায় বলতে গেলে কিছুটা ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পাওয়া যাবে মিড রেঞ্জের স্মার্টফোনে এই চিপসেটটার জন্য। এর আগে রিয়েলমি, শাওমি, ওপ্পো, ভিভো অনেকেই এই চিপসেটের সাথে 50 থেকে 80 হাজার টাকার স্মার্টফোন লঞ্চ করেছিল। তার তুলনায় Note 13 Pro স্মার্টফোনটা আমাদেরকে কম প্রাইসেই ভালো পারফরমেন্স দিয়ে দেবে। পারফরমেন্সের পাশাপাশি মাল্টিটাস্কিংয়ের জন্য 8GB আর 12GB র্যাম তো থাকবেই, তার সাথে সর্বোচ্চ 18GB র্যামকে ইউজ করা পসিবল হবে ভার্চুয়াল মেমোরির মাধ্যমে। আর 128GB 256GB সহ এমনও গুঞ্জন উঠছে যে 512GBর ইন্টারনাল মেমোরির সাথে আসতে পারে Note 13 সিরিজের যে কোনো একটা হাই রেঞ্জের স্মার্টফোন। এখানে এসডি কার্ড ইউজ করার সুবিধা নাও থাকতে পারে আর 3.5mm হেডফোন জ্যাককে আমরা মিস করতে পারি। তবে দুইটা স্পিকার, তার পাশাপাশি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর 5000 থেকে 5500 mAh এর ব্যাটারি এবং 210 ওয়াটের চার্জিং স্পিডের সাথে আসতে পারে Note 13 Pro অথবা Pro Plus স্মার্টফোন। হয়তো Pro স্মার্টফোনে 120 ওয়াটের চার্জিং স্পিডটা থাকবে, তবে সেটা মন্দ নয়, যার মাধ্যমে কিনা 20 মিনিটেই এইরকম একটা স্মার্টফোন ফুললি চার্জ হয়ে যাবে আর একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবে যে কেউ। সো গাইস, এইরকম একটা স্মার্টফোন বর্তমানে বেশ কিছু জায়গায় লিস্ট হয়ে গিয়েছে। তো আর মাত্র 3 থেকে 4 মাসের মধ্যে আমরা Redmi Note 13 সিরিজের এই Note 13 Pro স্মার্টফোনকে অফিশিয়ালি অথবা আনঅফিশিয়াল ভাবে বাংলাদেশে পেয়ে যাব। আর এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে
17 থেকে 22,000 রুপি এবং বাংলাদেশে 25 থেকে 28,000 টাকার আশেপাশেই পাওয়া যাবে। সো ভালো মানের ফোন কিনতে চাইলে আর কিছুদিন ওয়েট করুন। তবে এখন 15,000 টাকায় অস্থির 3টা ফোন সম্পর্কে জানতে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন।